জামাত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল প্রথিতযশা আইনজীবী জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। এই ফেসবুক স্ট্যাটাস প্রশংসায় ভাসছে। এই ফেসবুক স্ট্যাটাস প্রমাণ করে যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক কত উঁচু মাপের ব্যক্তিত্ব ছিলেন, তিনি কোন পর্যায়ে চলে গিয়েছিলেন। দেখেন, বিএনপি এবং জামাতের মধ্যে এখন যে রাজনৈতিক বিরোধ, রাজনৈতিক দূরত্ব, তাতে জামাতের একজন সাবেক পদত্যাগকৃত নেতার মৃত্যুতে তারেক রহমান যেভাবে সম্মান দেখিয়েছেন, তাকে জামাত নেতা হিসেবে উল্লেখ করে, এটা সত্যি প্রশংসাযোগ্য। তারেক রহমান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, জামাত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল। দেখেন, এখানে এই পরিচয়ের পর তার আরেকটা রাজনৈতিক পরিচয় ছিল এবি পার্টির প্রধান উপদেষ্টা। তো তারেক রহমান চাইলে কিন্তু এবি পার্টির প্রধান উপদেষ্টা এই ডেজিগনেশন ব্যবহার করতে পারেন। এবি পার্টির সাথে তারেক রহমান চমৎকার সম্পর্ক। এবি পার্টি দাওয়াত দিলে তারেক রহমান সেখানে উপস্থিত থাকেন, কানেক্টেড থাকেন। কিন্তু জামাত ইসলামের দাওয়াতে তিনি থাকেন না। যেমন জামাত ইফতার মাহফিলে দাওয়াত দিয়েছিল, তিনি কানেক্টেড থাকেন না, এমনকি তার মহাসচিবকেও পাঠাননি, শুধু মির্জা আব্বাসকে পাঠিয়েছেন। কিন্তু এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঠিকই তারেক রহমান কানেক্টেড থাকেন। আরও নানান সময় তারেক রহমান সরাসরি খোশ গল্প করেছেন এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুর সাথে ইত্যাদি আমরা দেখেছি। তো তারেক রহমান চাইলে, এবং এটা অন্যায় হতো না, তিনি চাইলে তার এবি পার্টির সাবেক প্রধান উপদেষ্টা পরিচয়টা ব্যবহার করতে পারেন। এবি পার্টি দেখবেন যে এবি পার্টির লোকজনও ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জন্য যথেষ্ট ইমোশন দেখাচ্ছে, এটা অবশ্যই দেখাবে, স্বাভাবিক। তার জানাজায় যাচ্ছে। তো এবি পার্টি তাদের পেজে এবি পার্টির প্রধান উপদেষ্টা সাবেক এভাবেই কিন্তু লিখছে, জামাতের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এজন্য তাকে দেখতে যাচ্ছি, তার জানাজায়, এভাবে কিন্তু লেখেনি। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো তারেক রহমান ওইসব পরিচয় না লিখে জামাত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, এই পরিচয়টাকেই গ্লোরিফাই করেছেন, মুখ্য করে তুলেছেন। তারেক রহমান এই কাজটা সুন্দর কাজ করেছেন। জামাত ইসলামীর সাবেক, এখানে যদি বাংলাদেশ জামাত ইসলামী শব্দটা লিখতেন ভালো হতো, কারণ জামাতের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। কোনো বিবৃতি বা ফরমাল কোনো ফেসবুক পোস্টে এভাবে লেখা দরকার। বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রবিবার বিকাল 4 ঘটিকায় রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনাব তারেক রহমানের এই ফেসবুক স্ট্যাটাস গণমাধ্যম নিউজ আগারে প্রকাশ করেছে। রাজনৈতিক সৌন্দর্য যে আসলে আছে বা বেঁচে আছে তার প্রমাণ এটা আমি অবশ্যই ক্ষুব্ধ হতাম, এবং তারেক রহমান বা বিএনপি যদি শোক না জানাতো ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে, তাহলে এটা নিয়ে তীব্র সমালোচনা করতাম। কিন্তু না, জানিয়েছে বিএনপির আইনজীবীরা, এরা জানাজায় উপস্থিত হওয়া থেকে শুরু করে তারা পলিটিক্যাল কার্টিজম মেনটেন করেছে, ধন্যবাদ জানাতে হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যু গভীর শূন্যতার সৃষ্টি হলো। দেখেন, তারেক রহমান মূল জায়গায় ঠিক আছে, জামাত শিবির রাজাকার, যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী, এই ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ছিল হাসিনার। তা জামাতকে বিএনপির কিছু পান্ডা যে অর্থে রাজাকার, স্বাধীনতা বিরোধী বলে, ওই অর্থে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকও একজন রাজাকার। দেখেন, এই যে বিএনপির লোকজন রাজাকার বলে জামাতকে, আল্লামা সাঈদীর মৃত্যুতে বিএনপি কি করেছিল মনে আছে? কি সম্মান দেখিয়েছিল, কি বিবৃতি দিয়েছিল। তার মানে হাসিনার আদালতে দোষী সাব্যস্ত রাজাকার, স্বাধীনতা বিরোধী, তার মৃত্যুতে বিএনপি যেভাবে শোক জানিয়েছে, এবং এই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশে থাকতে নিশ্চিত তার যাবজ্জীবন বা ফাঁসি হতো। হাসিনা সব মামলা টামলা রেডি করেছিল, সব রেডি ছিল। সেই ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে এভাবে সম্মান করছেন। ওই বিএনপির মুখে ৭১ ব্যবসা মানায় না, জামাতকে রাজাকার ট্যাগ দেয়, স্বাধীনতা বিরোধী বলে রাজনীতি করা ভারতের কথায়, এটা মানায় না, এটা অবাস্তব। এজন্য ৭১ ব্যবসা বিএনপি দ্বারা আদৌ সম্ভব না। এটা করছে তারা, কিন্তু সম্ভব না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যু গভীর শূন্যতার সৃষ্টি হলো। তিনি ছিলেন এদেশের এক বরেণ্য আইনজীবী, আইনের অঙ্গনে তার অবদান ছিল অসামান্য। রাজনৈতিক নেতা হিসেবে তিনি সংযম ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে পারতেন। প্রাজ্ঞ ও দূরদর্শী মরহুম আব্দুর রাজ্জাক সর্বমহলে একজন সজ্জন ব্যক্তি হিসেবে সম্মানিত ছিলেন। তার বিবেচনা প্রসূত সিদ্ধান্ত জনস্বার্থে খুবই কার্যকর হতো।
আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার পরিজন ও সৌভাগ্য অনুযায়ী সমবেদনা জ্ঞাপন করছি। তো দর্শক, তারেক রহমানের নিকট অতীতে তারেক রহমানের কোনো ফেসবুক পোস্টে এত পরিমাণ লাভ রিয়াক্ট করে নাই, বেশিরভাগই হাহা রিয়াক্ট করতো। এত পরিমাণ লাভ রিয়াক্ট করেছে, মানুষ প্রশংসা করছে, এটা প্রায় সব লাভ রিয়াক্ট মানুষ এটাকে অ্যাকসেপ্ট করছে এবং কমেন্টগুলো সব পজিটিভ, তারেক রহমানের প্রশংসা করছে। তো তারেক রহমান আসলেই যে জিয়াউর রহমানের সন্তান এবং খালেদা জিয়ার সন্তান, তার আচার আচরণে সেটা বুঝিয়ে দিচ্ছেন। তা আশা করি তারেক রহমান তার এই জায়গাটা ইউনিক রাখবেন। এই জায়গাটা রিজভিদের মতো, দুদুদের মতো, হারুনদের মতো নিজেকে নিচে নামাবেন না। তারেক রহমানের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা এবং আস্থা, বিএনপির বিরুদ্ধে সমালোচনা যতই থাক।